বিশ্বজুড়ে শুধু শিক্ষিত অশিক্ষিত মানুষের মধ্যে নয়, উন্নত বিশ্ব অনুন্নত বিশ্ব সর্বত্র কিছু কুসংস্কার, কিছু ভুল ধারণা, কিছু অজ্ঞতা, স্টিগমা, মিথ জড়িত, যার ফলে এই রোগীগুলো মানবাধিকার লঙ্ঘিত হয়। ভেতরে আমরা যেটা চিন্তা করি, বাইরে যেটা প্রকাশ করি, সেটার মধ্যে কোনো লিঙ্ক থাকে না, ডিসকানেক্টেড হয়ে যায় সিজোফ্রেনিয়া রোগীর। ফলে তাদের চিন্তার মধ্যে ধোঁয়াশা তৈরি হয়। চিন্তার মধ্যে যখন ধোঁয়াশা তৈরি হয়, তখন আবেগের মধ্যে পরিবর্তন আসে। আবেগের মধ্যে পরিবর্তন আসলে আচরণের মধ্যে পরিবর্তন আসে, ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসে। কিছু কিছু কবিরাজ, বৌদ্ধ এবং অল্প শিক্ষিত মানুষজন কিছু কথা বলে যেগুলো অবৈজ্ঞানিক কথা, যার ফলে এইসব রোগীগুলো ঝাড় ফুঁক, তন্ত্র মন্ত্র দ্বারা চিকিৎসা করা হয় এবং রোগী ক্ষতিগ্রস্ত হয়। যত দ্রুত রোগীকে চিকিৎসা করা হবে, তত দ্রুত রোগীর উন্নতি হবে। যত বিলম্ব হবে, তত ক্ষতি হবে। কেউ সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হলে চিকিৎসকরা যখন বলে, ডায়াগনোসিস করে দেয়, তখন সেই রোগের চিকিৎসার জন্য পারিবারিক সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ, নিয়মিত চিকিৎসা ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই ফলো আপের মাধ্যমে রেগুলার ওষুধ খেলে আমরা দেখি যে অধিকাংশ রোগী ভালো হয়ে যায়।